এসএসসি হায়ার ম্যাথ মানসিক ক্লাসে সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সবাই সবার জায়গা থেকে অনেক ভালো আছো। আমিও ভালো আছি, তোমাদের ভালোবাসায়, তোমাদের দোয়ায়, তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো আছি ভাইয়া। তো আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের এসএসসি নিয়ে। কোন ক্লাস? এসএসসি নিয়ে। যারা বর্তমানে এসএসসি 26 চলে গেছে, এসএসসি 27 ব্যাচ যারা আসছো বা এসএসসি 28 যেটাই বলি না কেন, তোমাদের যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তাদের জন্য একটা সাবজেক্ট হচ্ছে হায়ার ম্যাথ, যেটা অলওয়েজ আমরা অপশনাল নিয়ে থাকি। অনেকের মেন সাবজেক্ট, অনেক অপশনাল সাবজেক্ট। সো অপশনাল যেহেতু এটা অনেকে পড়ে না, যদিও এসএসসি হায়ার ম্যাথ অনেক সহজ, অনেক বেশি সহজ। আমার হায়ার ম্যাথে মার্ক ছিল বোর্ড পরীক্ষা 98, সিকিউ 98 ছিল সবকিছু মিলিয়ে। তোমার সিকিউতে 50 আর এমসিকিউতে হচ্ছে 23টা হয়েছিল, বুঝতে পারছো? সো হায়ার ম্যাথ সহজ, বাট তার থেকে বেশি সহজ হচ্ছে সম্ভাবনা চ্যাপ্টারটা। তোমাদের হায়ার ম্যাথ বইয়ের অধ্যায় 14 সম্ভাবনা, এই চ্যাপ্টারটা কিন্তু অনেক ইজি একটা চ্যাপ্টার, এবং অলওয়েজ যারা হচ্ছে শুধু পাস করা চিন্তা থাকি তারা কিন্তু এই চ্যাপ্টারটা সিলেক্ট করে এই চ্যাপ্টারটা আমরা পাস করবো। কিন্তু হয় কি, এমনকি যারা হচ্ছে এ প্লাস পড়ার চিন্তা থাকে তারা এই চ্যাপ্টারটা টার্গেট করবে। এই চ্যাপ্টারটা অনেক বেশি সহজ, এই চ্যাপ্টার কোশ্চেন ঘোরানোর কিন্তু সিস্টেম নাই। বাট অনেক হয় কি, যেহেতু সহজ আমরা প্র্যাকটিস করি না, পরীক্ষা আগের দিন যে দেখি সেটা তো সিকিউ 10-10, এর থেকে 10-10 পাই না, দেখা গেছে কোনো কোনো মিস্টেক থাকে আমাদের। সো বাট আমি তোমাদের আজকের ক্লাসে চেষ্টা করবো কি, পুরো এই সম্ভাবনা জাস্ট 2 থেকে 3টে এক্সাম্পলের মাধ্যমে, জাস্ট 3টে এক্সাম্পলের মাধ্যমে ফুল অধ্যায়টা শেষ করে দিব। ওই ঘুরে ফিরে ওই 3টে এক্সাম্পল থেকে অলওয়েজ কোশ্চেন আসবে। আর কোশ্চেন যদি ওই 3টা এক্সাম্পল থেকে নাও আসে তাও তুমি অ্যান্সার করতে পারবা। সো যদি কেউ যদি সম্ভাবনা চ্যাপ্টার এখন নাও করে থাকো বা রিভিশন দিতে আসছো, জাস্ট তুমি আমাকে 20 থেকে 30টা মিনিট সময় দাও, তোমাকে ফুল সম্ভাবনা চ্যাপ্টার শেষ করে দেবো, মানে ফুল 10টা মার্ক তোমাকে কনফার্ম দিয়ে দেবো পরীক্ষায়। কারণ সম্ভাবনা থেকে প্রতি বছর কোশ্চেন আসবেই, মানে আসবে, প্রতি পরীক্ষায় কোশ্চেন আসবেই। সো শুরু করে চলো ভাইয়া। সম্ভাবনা মানে কি বলতো? সম্ভাবনা মানে কি, ধর হচ্ছে যেমন কালকে রাত্রে হচ্ছে তোমার, এখন ফিফা ওয়ার্ল্ড কাপ চলতেছে না, কালকে রাত্রে ব্রাজিল ও নরওয়ের ম্যাচ হয়েছে। সো ব্রাজিল তো হেরে গেছে 3-1 গোলে খেলা হয়েছে, 2-1 গোলে খেলা হয়েছে। যাই হোক, নরওয়ে জিতছে। এখন সেই ম্যাচের আগে, ব্রাজিল এবং নরওয়ের ম্যাচের আগে ধরো তোমার কোনো ফ্রেন্ড তোমাকে আস্ক করছে যে আজকের ম্যাচে ব্রাজিলের জেতার সম্ভাবনা কত। তুমি নয় বললা আজকে 90% কনফার্ম যে ব্রাজিল জিতবে, 90% কনফার্ম ব্রাজিল জিতবে। সো এটা হচ্ছে সম্ভাবনা। ধরো তোমার কাছে হচ্ছে ধরো যে এরকম এটা হচ্ছে কথা, ধরো একটা ম্যাচ হয়েছে না, ম্যাচে আসলে কোন টিম জিতবে, মানে ফলাফল আসার সম্ভাবনা কি, ওটা হচ্ছে সম্ভাবনা আসলে। এরপর ধরো তোমার হচ্ছে একটা কিছু পরীক্ষা করতে, তুমি পরীক্ষা দিতেছো, যে তুমি মানে তোমার যারা হচ্ছে এসএসসি 27 যারা আছে তারা কিন্তু এখন পিএইচএস পরীক্ষা দিচ্ছে না। সো তোমার কোনো ফ্রেন্ড তোমার এক্সাম শেষে বললো তো আজকে পরীক্ষায় 90 আপ বা 80 আপ পাওয়ার সম্ভাবনা কতটুকু। তুমি বললা আমি 90% কনফার্ম যে আমি 90 আপ পাবো। এই যে 90% না, এটা হচ্ছে সম্ভাবনা। এটা কি? এটা সম্ভাবনা। অর্থাৎ একটা পরীক্ষায় ওই ফলাফলটা আসার পার্সেন্টেজ কতটুকু, সম্ভাবনা কতটুকু, ওটা সম্ভাবনা। তোমাকে কোনো একটা পরীক্ষা করতে দিবে, ওই পরীক্ষায় বলবে এই ফলাফলটা আসার সম্ভাবনা কত, ওটা বের করতে হবে, বুঝছো? জাস্ট সম্ভাবনা বের করতে হলে জাস্ট 3টা সিকোয়েন্স মাথায় রাখবা। সম্ভাবনা অ্যান্সার করতে হলে অলওয়েজ এই সিকোয়েন্সটা মাথায় রাখতে হবে। ফার্স্টে প্রবাবিলিটি টি, এরপর নমুনা ক্ষেত্র, এরপর নমুনা বিন্দু, অনুকূল ফলাফল, এরপর সম্ভাবনা। তুমি জাস্ট এই 4টা ট্রিক্স, এই 4টা স্টেপ মাথায় রাখবে। এই 4টা স্টেপ তুমি যে কোনো, তোমার যে কোনো সম্ভাবনা চাক, তুমি 4টে স্টেপ অনুযায়ী করবা। তোমার যদি 3-3 থাকে, 4-4, ম্যাথে তো 3-3 নাই আসলে, 4-4 তুমি পেয়ে যাবা। গম আসো, ঘতে আসো, 4-4 পেয়ে যাবা। এখন কথা হচ্ছে কি ভাইয়া, এগুলো কিভাবে করবো? সো চলো শুরু করি, দেখি কিভাবে করতে হয়। আমি বলছিলাম না 3টে এক্সাম্পল দিব। তোমার সম্ভাবনার ক্ষেত্রে সবচেয়ে বেশি হয় কি, বলবে কি 2টা ছক্কা একসাথে নিক্ষেপ করলে এই ফলাফল আসার সম্ভাবনা কত। ধরো তোমার 2-2 বা 3 আসার সম্ভাবনা কত। বা বলবে কি একটা মুদ্রায় বইতে ছক্কা নিক্ষেপ করলে এই সম্ভাবনা আসার সম্ভাবনা কত। বা বলবে কি দুইটা ছক্কা বা 2টা মুদ্রা একসাথে নিক্ষেপ করলে এই ফলাফল সম্ভাবনা কত। আচ্ছা, আমরা দেখবো একটা মুদ্রা নিক্ষেপ করলে। ফার্স্টের কোশ্চেন হচ্ছে
একটা মুদ্রা নিক্ষেপ করলে, আমি ছোট থেকে শুরু করি, এইচ আসার সম্ভাবনা কত? তাই না? এটা হচ্ছে তোমার কোশ্চেন, ধরো একটা কোশ্চেন। এখন কি বলছে, একটা মুদ্রা, মুদ্রা মানে কি, এই যে মুদ্রা, মুদ্রা, হ্যাঁ মুদ্রা নিক্ষেপ করলে এইচ আসার সম্ভাবনা কত? এখানে এইচটা কি? এইচ মানে হচ্ছে হেড। আমরা কিন্তু জানি না ভাই, একটা মুদ্রা যখন নিক্ষেপ করে, ম্যাচে যখন টস হয় না, মুদ্রা কয়েন দিয়ে করে না, কয়েনে কি আসে, একটা হেড থাকে একটা টেল থাকে, একটা হেড এবং টেল। সো একটা মুদ্রাতে একবার নিক্ষেপ করো, হয়তো হেড আসবে নয়তো টেল আসবে। সো ওটাই বলছে ওই মুদ্রা দেখে হেড আসার সম্ভাবনা কতটুকু। তো এটা ছোট, অনেক ছোট, এমসিকিউ তো এমসিকিউ না, এটা বেসিক দিয়ে শুরু করলাম তোমাকে। আসলে দেখো, ফার্স্ট লিখবা, ওটা লিখে নেবে তোমরা, একটা মুদ্রা নিক্ষেপে করলে এই জাহাজ, মানে একটা মুদ্রা নিক্ষেপ করলে প্রবাবিলিটি, একটা মুদ্রা নিক্ষেপের প্রবাবিলিটি, এটা হচ্ছে প্রবাবিলিটি। সো এটা হচ্ছে একটা মুদ্রা, এটা কি ভাইয়া? এটা হচ্ছে মুদ্রা। এই মুদ্রায় কয়টা অ্যান্সার আসবে? একটা হচ্ছে কি আসবে, একটা হেড আসবে, একটা টেল আসবে না? সো হেড আর একটা টেল, তাই না? একটা হেড আসবে, একটা টেল আসবে। এখন এই যে হেড আর টেল, এগুলো কি বলতো? এগুলো হচ্ছে এই দুইটা ফলাফল আসছে, এই মানে একটা মুদ্রা করলে এগুলো হচ্ছে কোনো ফলাফল আসবে না। সো যে এগুলো হচ্ছে নমুনা বিন্দু, এগুলো হচ্ছে নমুনা ক্ষেত্র, নমুনা বিন্দু আর নমুনা ক্ষেত্র লিখবা। এরপর লিখবা নমুনা ক্ষেত্র। ঠিক আসবে, হেড এবং টেল আসবে। হ্যাঁ, এখন এই নমুনা ক্ষেত্রকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে, সরি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিবে। হ্যাঁ, এখন কি বলছে, নিক্ষেপ করলে হেড আসার সম্ভাবনা কত? হেড আসার। সো এই যে হেড আসার সম্ভাবনা কত লিখবা, অনুকূল ফলাফল, অনুকূল ফলাফল আসার নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র কি? অনুকূল ফলাফল মানে কি? অনুকূল ফলাফল মানে কি চাইছে? হেড চাইছে, হেড আসার সম্ভাবনা নমুনা ক্ষেত্র। এখানে হেড আছে, একটাই আছে না? সো হেডটা লেখো একটা। যদি তোমার দুইটা হেড থাকে, তুমি দুইটা হেড লিখতা, মানে এক কথা নমুনা ক্ষেত্রে যতগুলো ফলাফল আসতে পারে সব ফলাফল লিখবা, আর অনুকূল ফলাফল যেগুলো তোমার চাইছে জাস্ট ওগুলো লিখবা, এবং এরপরে সমান বের করো সম্ভাবনা। এখানে কয়টা আছে? এখানে আছে দুইটা না? হেড এবং টেল দুইটা আছে, এখানে হচ্ছে একটা। সো নিচে হবে হচ্ছে নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্রে যতগুলো ফলাফল, মোট ফলাফল, নিচে হবে হচ্ছে মোট ফলাফল, উপরে হচ্ছে অনুকূল ফলাফল হার নমুনা ক্ষেত্র, অনুকূল ফলাফল হার পরিমাণ। সো মোট ফলাফল কত ভাইয়া? মোট ফলাফল হচ্ছে 4, মোট ফলাফল 2 না? হেড আসবে বলছে, নিক্ষেপ করলে হেড আসার সম্ভাবনা কত? হেড তো এখানে একটাই আছে না? সো এক লেখো, আর দুই কেন লেখলা? ফলাফল হবে মোট দুইটা, হেড এবং টেল। সো এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো ভাই। এখন পরেরটা যাই, পরেরটা বলবে কি, ধরো আরেকটা কলাম কি, ধরো তোমার হচ্ছে একটি মুদ্রা নিক্ষেপ করলে, এখানে লিখলাম দুইটি, লিখলাম একত্রে দুইটি মুদ্রা নিক্ষেপ করলে এইচ এইচ, সেখান থেকে আমি 3টে সম্ভাবনা বের করবো। হ্যাঁ, করলে কমপক্ষে একটি এইচ এবং এইচ 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 ওটি এইচ অথবা টি। এখন জাস্ট একটা কোশ্চেন দিয়ে আমরা জাস্ট এই চারটা কোশ্চেন সলভ করবো, আর এই জাস্ট যা যা বোঝা দরকার সব বোঝা হয়ে যাবে। হ্যাঁ, তো কি বলছে, দুইটি মুদ্রা, দুইটা মুদ্রা নিক্ষেপ করবো একত্রে, দুইটা মুদ্রা, একটা মুদ্রা ফার্স্ট, একটা মুদ্রা নিক্ষেপ করি, মুদ্রা এক, দেখো মুদ্রা এক, কি কি আসবে? হেড আসবে, একটা টেল আসবে, তাই না? তাই না? একটা হেড আসবে, একটা টেল আসবে। তো এখন আবার
এখানে লিখবে, এখানে আচ্ছা এখানে লেখা দ্বিতীয় মুদ্রা, ঠিক আসবে, এটা আসবে হেড, একটা টেল, তাই না? আবার দ্বিতীয় মুদ্রা থেকে আসবে, একবার আসবে হেড, একবার আসবে টেল, সেটা আসবে হেড টেল, আবার কি আসবে হেড টেল। সো দিন শেষে আমরা দুইবার লিখে পড়ছি না, সো সিস্টেমটাই হবে যে মুদ্রা একবার লিখে করবা, মুদ্রা এককে হেড আসছে, হেডকে আবার দুইবার নিক্ষেপ, মানে হেড থেকে আবার নিক্ষেপ করতে হবে, টেলকে আবার নিক্ষেপ করতে হবে। সো কথা হচ্ছে এই যে এখানে নোংরা বিন্দু কি হবে, এই যে হেড হেড, তাহলে হেড হেড, এই যে এই লাইন থেকে আসছে না, এটা হেড, এই যে হেড, আবার এই লাইনে আসছে না টেল, তাহলে হেড টেল হবে। আবার দেখো টেল হেড কি হবে, টেল হেড, এই যে টেল, এই লাইন থেকে আসছে না টেল, এই পাশে হেড, আবার টেল 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 টেল। হ্যাঁ, এখন নমুনা ক্ষেত্র লিখে আমরা, নমুনা ক্ষেত্রে কি হবে, যতগুলো ফলাফল হবে সবগুলো নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র HS HT TH TT, হ্যাঁ নমুনা ক্ষেত্র। এখন নমুনা বিন্দু, এখন অনুকূল ফলাফল আসে নমুনা বিন্দু, হ্যাঁ অনুকূল ফলাফল আচ্ছা নমুনা ক্ষেত্র তোমরা লেখা, হ্যাঁ এখন দেখি আমি যদি আগে এটা বের করি, কমপক্ষে একটি হেড, মানে ফার্স্ট কোশ্চেন তাকাই, কমপক্ষে একটি হেড, কমপক্ষে একটি মানে কি, মানে তুমি যেটাই নাও একটা হেড থাকতে হবে, একটা হেড থাকতে হবে। এখানে দেখো এটার মধ্যে একটা হেড আছে, এটার মধ্যে একটা হেড আছে, এটার মধ্যে একটা হেড আছে, এটার মধ্যে হেড আছে, হেড নিব আমরা, তাহলে হেড 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 টেল টেল হেড। সেটা সম্ভাবনা কি হবে, এটা যদি সম্ভাবনা বের করি, সম্ভাবনা কি হবে বলতো, মোট ফলাফল কয়টি, 1 2 3 4টি, অনুকূল ফলাফল সম্ভাবনা কত, অনুকূল ফলাফল কয়টি, 3টি, তাহলে সম্ভাবনা হচ্ছে 3/4, সম্ভাবনা হচ্ছে 3/4, সম্ভাবনা হচ্ছে 3/4। হ্যাঁ এটা শেষ আমাদের। এখন পরেরটা যেহেতু পরেরটা বলছে কি, ডাবল হেড, ডাবল হেড সম্ভাবনা কত, ডাবল হেড আছে কয়টা, এখানে একটা আছে না, একটা আছে, তো অনুকূল ফলাফল কোনটা, অনুকূল ফলাফল জাস্ট ডাবল হেড, সম্ভাবনা হচ্ছে এই যে এখানে 1, মোট ফলাফল তাহলে 1/4 হবে, সম্ভাবনা হচ্ছে 1/4। আমরা ক্যালকুলেশন করে দাও, দেখো দেখো ক্যালকুলেশন করতে এরাই আসবে। সো এরপরটা যাই ভাই, এরপরটা হচ্ছে হেড ও টেল, হেড ও টেল বলছে, এই যে বলবা অথবা ও এর মধ্যে, অথবা ও এবং, এটা যদি অথবা বা এবং যেটাই হোক, অথবা এবং এর মধ্যে তফাৎ বুঝবা, অথবা এবং বলছে হেড ও টেল, হেড ও টেল বা হেড এবং টেল মানে কি, হেডও থাকতে হবে, টেলও থাকতে হবে, তার মানে কি কোনটার মধ্যে, এটার মধ্যে হেড আছে টেল আছে নাই, এটা নিব না আমরা, এটার মধ্যে হেড আছে টেল আছে, এটা নিব আমরা, হ্যাঁ এটা নিব আমরা, এবং এটার মধ্যে হেড আছে টেল আছে, এটা নিব, টেল হবে না, কারণ হেড টেল আছে কিন্তু হেড নাই, হেড ও টেল বলছে মানে কি হেডও থাকতে হবে, টেলও থাকতে হবে, এটা অনুকূল ফলাফল কি হবে, হেড হেড টেল টেল, তাহলে 2, তাহলে সমান হচ্ছে 2/4, সমান হচ্ছে 2/4। এখন পরেরটা যাই, পরেরটা বলছে কি হেড অথবা তেল, হেড অথবা তেল, অথবা মানে কি হয় এটা নয় এটা, হয় এটা হেড অথবা তেল বলছে, মানে হেড থাকলে হবে বা টেল থাকলে হবে, দুটো থাকলে সমস্যা নাই। এটা দেখো এটা হেড আছে, এটা আমরা মানে হেড অথবা তেল, হেড আছে তো তেল নাই, যাই হোক হেড অথবা বলছে মানে যেগুলো একটা তো আছে, এটার মধ্যে হেড টেল দুইটা আছে, নিতে পারবো, তেল বা হেড আছে দুইটাই আছে, টেল একটা টেল আছে, নিতে পারবো না, সমস্যা নেই। তো এটা সমান হচ্ছে 4/4 1, এটা হচ্ছে জাস্ট এগুলো করো। এরপর আসে হচ্ছে তোমার ছক্কা নিক্ষেপ, বুঝছো, হ্যাঁ ছক্কা নিক্ষেপ হচ্ছে, ছক্কা নিক্ষেপ জাস্ট 1 থেকে 6টা ফলাফল আসবে, সবগুলো একসাথে নিক্ষেপ করবে, এরপর হয়ে যাবে। জাস্ট এই রুলসে সবগুলা করো, তোমার শেষ, সম্ভাবনা শেষ, সম্ভাবনা ফুললি শেষ ভাইয়া, এই রুলসে সবগুলো করো, সম্ভাবনা ফুললি শেষ। জাস্ট এখন জাস্ট পরীক্ষা আগে গাইডটা খুলবা, 2-3টা প্র্যাকটিস করবা, দেখবা সম্ভাবনা শেষ হয়ে গেছে, সম্ভাবনা 10 কনফার্ম। আমি জাস্ট বেসিকটা তোমার রুট লেভেল পর্যন্ত নিয়ে গেছি, এখন জাস্ট তুমি প্র্যাকটিস করো বেশি না, তুমি জাস্ট তুমি বলি কোনগুলো প্র্যাকটিস করো বলবা। আচ্ছা আরেকটা জিনিস শিখে তোমাকে, ধরো একটা বলে, ধরো একটা হচ্ছে 10টি লাল বল আছে, 20টি সাদা বল আছে, হ্যাঁ এখন বলবে কি কোশ্চেনে বলবে, এটা অনেক সময় আসে যে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত, বলটি
সাদা বা লাল, বলটি সাদা না হওয়ার সম্ভাবনা, তাহলে কি করতে হবে? আগে তোমরা সাদা হওয়ার সম্ভাবনা বের করবা, আগে সাদা হওয়ার সম্ভাবনা বের করবা, এরপর তার থেকে 1 মাইনাস করবো। তো সম্ভাবনা সাদা হওয়ার সম্ভাবনা বের করি। সাদা হওয়ার সম্ভাবনা কত হয় ভাই? নিচে হচ্ছে মোট, কয়টা বল আছে? 20 যোগ 10, 30 না? 30, হ্যাঁ। আর বল সাদা হওয়ার সম্ভাবনা, সাদা বল কয়টা আছে? 20টি, সেটা হচ্ছে সাদা হওয়ার সম্ভাবনা, হ্যাঁ। এখন সাদা না হওয়ার সম্ভাবনা, সাদা না হওয়ার সম্ভাবনা কি হবে? এই যে 1 মাইনাস এই সাদা হওয়ার সম্ভাবনা বিয়োগ করবা। এরপর লসাগু নিবা, লসাগু নিয়ে বিয়োগ করে দিবা। 30 মাইনাস 20, 10/30। ক্যালকুলেশন করে মানটা বসাই দিবা, বুঝছো? কাটাকাটি করে মানটা বসাই দিবা। এটা হচ্ছে 1/3, এটা হচ্ছে 2/3। তো বুঝছো? এগুলা বুঝো, এগুলো হয়ে যাবে। তোমার পরীক্ষা আসবে, আমি বলে তোমার পরীক্ষা আসবে কি? পরীক্ষা আসবে কি? দুইটা ছক্কা একটে নিক্ষেপ করলে কি ফলাফল আসবে, বা একটি ছক্কা একটি মুদ্রা নিক্ষেপ করলে কি ফলাফল আসবে বাবা? বলটি সাদা হবে কিনা, বা বলটি সাদা হওয়ার সম্ভাবনা, বলটি সাদা না হওয়ার সম্ভাবনা, এগুলো আসবে। এগুলো ছাড়া অন্য কিছু আসবে না। এগুলো জাস্ট প্র্যাকটিস করে একবার দেখা যায়, একবার করলে হয়ে যাবে, আর বারবার করতে হবে না, কারণ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা যারা নতুন আসো। এবং দেখো, তোমার জন্য কষ্ট করতেছি তো, জাস্ট তোমাদের জন্যই তো। এখন বাজে রাত হচ্ছে 1টা, আমি হচ্ছে তোমার ক্লাস করতেছি, আমার ঘুম নাই চোখে, আসলে তো ঘুমাইতে রাত 3টে বাজে, তোমাদের জন্য না ঘুমায় কষ্ট করতেছি। জাস্ট ফ্রেন্ডদের কাছে একটু শেয়ার দিয়ে দিবা, কমেন্ট করবে, একটা কমেন্ট জানাবো তোমার মতামত, তোমার কেমন লাগছে ক্লাসটা, পরবর্তী কোন টপিক ক্লাস লাগবে আসলে। আর একটু ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিও, বুঝছো? টাটা, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।